বন্ধুরা গুড মর্নিং। তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এদিকে ভাত বসে গেছে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো আজ হবে আবারও সেই পাবদা মাছ। তো দেখো কি সুন্দর ডিমওয়ালা পাবদা, বেশ ভালো সাইজগুলো, খুব বড় না হলেও মাছগুলোর মধ্যে ডিম আছে। তো আজ হবে পাবদা মাছের ঝাল, আর শাক ভাজা আগেই হয়ে গেছে। আমি তো বন্ধুরা আজ স্যাটারডে গিয়েছিলাম ছেলেকে নিয়ে মাঠে, তো ছেলে মাঠে আছে। তো বাড়িতে এসে একটু কাজবাজ সেরে নিয়ে আবারও মাঠে যাব। তো চলো এবার আমি একে একে কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ফাটছে যেহেতু ডিম আছে, তো সেই কারণে ঢেকে দিলাম। তো দেখো আমাদের গ্যাসের কিন্তু পাইপটা, তোমরা আগের রান্নার ভিডিওটা হয়তো দেখবে, এই পাইপটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। গত বৃহস্পতিবার একটা বড়সড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গেছি। তো যাই হোক, এটা দেখো এখন আবার এরকম লক সিস্টেম করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছিলো। ধরতে গেলে চোখের সামনে নিজের মৃত্যুটাকে দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, সেই জন্যই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু কী ঘটেছিল সেটা তোমাদেরকে আমি থাক মতন একদিন ঠিক বলবো কী ঘটেছিল। তো চলো ছোটো করে বলে দিই। এই যে পাইপটা দেখছো, এই পাইপটা লিক হয়ে গেছিলো, যেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু গ্যাস সার্ভিসের ওখান থেকেও বলে গিয়েছিলেন, কিন্তু চেঞ্জ করবে পরের দিন। কিন্তু উনি টানা হেঁচড়া করার পর এতটা পরিমাণেই লিক করছিল, তো ওনাকে ফোন করা হলো। উনি বলল অসুবিধে নেই, আপনি খুলে আবার লাগান, ঠিক হয়ে যাবে। তো যার ফলে দুর্ঘটনা, আমি এই গ্যাসটায় ঝরিয়েছিলাম, আর এখান থেকে যেহেতু লিক ছিল পুরো পাইপে আগুন ধরে গিয়েছিল। তো সেই সময় আমি যেটা করেছি, সেটা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে দেখালে ভালো হতো, কিন্তু না, ওরকম বিপদ আপদ যেন কারোরই না হয়। আমি কী করেছিলাম, এরকম একটা ঢিলে ন্যাকড়া, প্রথমে জল ঢেলেছিলাম কিন্তু তাতে আগুন বেড়ে যাচ্ছিলো। তো আমি লাস্টে মাথায় আসলো, তখন মাথা কাজ করছিল না, তখন আমি কী করলাম, ভিজে ন্যাকড়া আগুনে চাপা দিলাম। তো তখন কিন্তু আগুনটা বন্ধ হলো। তো তোমরাও সবসময় তাই করবে, গ্যাস সিলিন্ডারে বলুন যেখানেই হোক, যদি আগুন ধরে যায় কোনো কারণে, আগে কিছু করবেন না, আগে একটা ভেজা ন্যাকড়া নিয়ে কিন্তু সেই আগুনে চাপা দিয়ে দেবেন। তো দেখবেন আগুন কিন্তু সম্পূর্ণ নিভে যাবে এবং ভয়েরও কোনো ব্যাপার নেই। তো আশা করি কারোর যেন এরকম না হয়, কারণ গ্যাস বলে কথা। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার একটা অভিজ্ঞতা, ভয়ানক অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। সেই দৃশ্যটা ঘটেছে বৃহস্পতিবার, আজ শনিবার, আমি আজও ভুলতে পারছি না। আর সবথেকে বড় কথা, আমার ছেলে ছিল, আমি আর ছেলেই ছিলাম বাড়িতে। তো সেই কারণে চলুন আমি একে একে মাছগুলোকে ভেজে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আজকে মাছে একটু আলু দিলাম। তো এই তো ব্যাপার, মানুষের জীবনে কখন কী ঘটে যায় কেউ বলতে পারে না। কারণ সেদিনকে আমি এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম যে আমি দৌড়ে পালাতেও পারছিলাম না, কারণ যদি আগুনটা ধরে যেত তাহলে শুধু আমার নয়, আশেপাশের বাড়ির সবারই ক্ষতি হতো। আর আমাদের বাড়িটা তো পুরো গায়ে লাগানো। তো সেই জন্য যাই হোক, চেষ্টা করতে পেরেছি নেভাতে। তো এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য আবার সেদিনকে দেখো এই সিস্টেমটা খুব সুন্দর দেখলাম, আমাদের আগেরটাই ছিল না, তো লক সিস্টেম, তো ভালো। তো চলো, আজকের মেনু হচ্ছে এই পাবদা মাছ আর
পাবদা মাছের ঝাল আর শাক ভাজা হয়েছে আগেই, আমার শাশুড়ি মা করেছে। আমি যেহেতু ছেলের সাথে মাঠে গিয়েছিলাম সেই কারণে যাই হোক না কেন এবারে কাজ বাজ সেরে তো আবারও মাঠে যেতে হবে। চলে আসি, কেটেছি, কাচবো, ঘর মুছবো, সমস্ত কাজ ছেড়ে রেখে আবার যেতে হবে। গ্যাস আমাদের যেমন উপকার তেমন কিন্তু বিশাল বড় একটা ক্ষতিজনক জিনিস। একটু ভুলের জন্য কিন্তু অনেক মানুষের জীবনও নিয়ে নিতে পারে। যাই হোক, আর কিছু বলবো না, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, কারণ ভুলতে পারছি না ব্যাপারটা, এবং তোমাদেরকেও সাবধান করলাম। কোনো রকম গ্যাসের প্রবলেম হলে আগে সার্ভিসে জানাবে, তারপরে ধরাবে। সর্ষে বাটাটা পরে দেবো, মাছগুলো দিয়ে দিই যাতে মাছের গন্ধটা ঝোলের মধ্যে একেবারে ভরে যায়। প্রত্যেকটা মাছে দেখো কত সুন্দর ডিম। একটা মাছ বেশি বড় ছিল, সেটাই কাটা হয়েছে। তো এটা হোক, সর্ষে বাটাটা পরে দেবো। তো বন্ধুরা, ঝোল তো ফুটে গেছে, এবার সর্ষে বাটাটা দেবো। সর্ষে বাটাটা দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো, বেশি রাখবো না। ভিডিওটা কেমন লাগলো এবং আমার সাথে ঘটে যাওয়া যে গল্প কথাগুলো তোমাদেরকে বললাম সেটা কেমন লাগলো। ওটা কিন্তু কোনো গল্প নয়, সত্যি ঘটনা, এবং তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম। গ্যাসের পাইপটা তোমাদেরকে দেখাবো, যে গ্যাসের পাইপটা চেঞ্জ হয়েছে, তোমাদেরকে চলো দেখাবো লিক হয়েছে কোথায়। তোমাদের সাথে একটু শেয়ার করি যে পাইপটা। তো এই দেখো আমার পাইপ, দেখতেই পাচ্ছ পুরোনো এটা চেঞ্জ করেছি, আর লিক হয়েছে কোথায় দেখাচ্ছি। লিকটা কোথায় গেল? তো এই দেখো লিক, কিন্তু গ্যাসের লোকটা একবারের জন্য বললো না যে ধরাবেন না গ্যাস। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই গ্যাসের পাইপ সবসময় চেক করবে। দেখো তো আমার কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি। শুধু আমি না, আশেপাশে দেখো আমার বাড়ি, পুরো এইটা আমার বাড়ি, বাড়ির সাথে এরকম বাড়ি লাগানো, এইটুখানি প্যাসেজ, ওই দেখো। তো বুঝতেই পারছো কত বড় দুর্ঘটনা ঘটতো। তো এই যে আমার পাইপ, এই পাইপটা চেঞ্জ করা হয়েছে। আর ওটা নতুন পাইপ। তো চলো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, এবার অন্য কাজ সারি, কারণ ওদিকে আমার মাঠেও যেতে হবে।